Hello, what's up guys, it's your friend Arijit, welcome to the channel. I hope that you all are absolutely fine. এই ভিডিওর মধ্যে আমি তোমাদের বাড়ির কাছে এমন একটা জায়গা দেখাতে চলেছি যেটা খুব সহজেই খুব কম খরচে একদিনের মধ্যে তুমি তোমাদের বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সঙ্গে গিয়ে একটা সুন্দর উইকেন্ডের দিন কাটিয়ে আসতে পারবে। তো চলো যাওয়া যাক। তো এখন বাজে 1:45 আর আমরা মানকুণ্ডু স্টেশনে চলে এসেছি, মানে আমি আর আমার ভাই যেটা চলে এসেছে মানকুণ্ডু স্টেশনে। ব্যান্ডেল লোকাল অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে, তো ট্রেন আসুক আর তারপরে সেই ট্রেন ধরে আমরা চলে যাব আজকের আমাদের গন্তব্য স্টেশন কোন্নগরে। ঘড়ির কাঁটায় 1:50 বাজার সাথে সাথেই স্টেশনে চলে এলো আমাদের ব্যান্ডেল হাওড়া লোকাল। তো চলো ট্রেনে যেতে যেতে তোমাদের বলে দিই এই কোন্নগর স্টেশনে তোমরা কি করে পৌঁছাবে। তোমরা যদি হাওড়া থেকে কোন্নগর আসতে চাও তাহলে খুব সহজেই যে কোনো মেন লাইনের বর্ধমান বা ব্যান্ডেল লোকাল ধরে খুব সহজে কম টাকায় তোমরা কিন্তু কোন্নগর পৌঁছে যেতে পারো। আর তোমরা যদি শিয়ালদা লাইন থেকে আসো, ফার্স্টে তোমাদের আসতে হবে সোদপুর স্টেশন, তারপর সেখান থেকে পানিঘাটি ফেরিঘাট, আর সেইখান থেকে লঞ্চ ক্রস করলেই চলে আসবে কোন্নগর। তো এইমাত্র আমরা কোন্নগর স্টেশনে চলে এসেছি আর আমাদের জয়েন করেছে বিপাশা। তো আমাদের এক্স্যাক্ট লোকেশানে পৌঁছানোর জন্য কোন্নগর স্টেশনের বাইরে থেকেই আমাদের টোটো ধরতে হবে। তো চলো টোটো স্ট্যান্ডে যাই, টোটো বুক করি, তারপর বাকি কথা হবে। কোন্নগর স্টেশন থেকে নেবেই একদম তোমরা কিন্তু টোটো দেখতে পাবে। আর এইখান থেকে মানে স্টেশন থেকে অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির ডিস্টেন্স হচ্ছে 5 থেকে 10 মিনিট, যেমন কাকু বললো। আর আমাদের টোটো ভাড়া কাকু নিচ্ছে হচ্ছে পার হেড 10 টাকা। কোন্নগর রেলওয়ে স্টেশনের বাইরে থেকে যেমন আমরা বাগানবাড়ির উদ্দেশ্যে যাওয়ার জন্য টোটো পেয়ে গেলাম, ঠিক তেমনভাবেই তোমরা কোন্নগর ফেরিঘাট থেকেও কিন্তু টোটো পেয়ে যাবে। আর সেইখান থেকেও বাগানবাড়ির ডিস্টেন্স হচ্ছে সেই 10 মিনিটের পথই। 10 মিনিটের টোটোর জার্নির পর আমরা এসে দাঁড়ালাম এই গেটের সামনে। তারপর সরু গলি দিয়ে একটু হাঁটতে না হাঁটতেই আমরা পৌঁছালাম অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ির টিকিট কাউন্টারের সামনে। এই টিকিট কাউন্টার থেকেই কিন্তু তোমাদের টিকিটগুলো সংগ্রহ করে নিতে হবে। আর এই যে লিস্ট দেখতে পাচ্ছ, এই লিস্টে দেওয়া আছে তোমরা যদি এইখানে কোনো রকম প্রফেশনাল শ্যুট করতে চাও তাহলে তোমাদের কেমন কি চার্জেস দিতে হবে, সমস্ত ডিটেলস থাকবে ডিসক্রিপশানে, চাইলে একবার চেক করে নিতে পারো। আমরা অ্যাট লাস্ট অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আমরা চলে এসেছি, যেটা অবস্থান করছে আমাদের হুগলি জেলার কোন্নগর শহরে। আর এই বাড়িতে ঢোকার আগেই যেমন তোমরা দেখলে কিন্তু একটা টিকিট কাউন্টার আছে, সেখান থেকে তোমাদের কিন্তু পার হেড এই 10 টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে। আর একটা রুলস ওনারা যারা বললেন যেটা এর ভেতরে ফলো করতে হবে তোমাদের, যেটা তোমাদের মাথায় রাখতে হবে, যে এই বাড়ির ভেতরে কিন্তু কোনোভাবেই তোমরা খাওয়া দাওয়া করতে পারবে না। খাওয়া দাওয়া করতে গেলে তোমাদের বাড়ির বাইরে যেতে হবে। খুবই সুন্দর জায়গা, তো চলো পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাই। আর এই জায়গার সঙ্গে কিন্তু অনেক সুন্দর সুন্দর গল্প, অনেক ইতিহাস জুড়ে আছে, সেইগুলোও তোমাদের বলবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। কোন্নগরের অরবিন্দ রোড সংলগ্ন এলাকায় গঙ্গার ধারে অবস্থিত বাংলা শিল্প জগতের অন্যতম নক্ষত্র অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি। এই বাগানবাড়িটি দীর্ঘ সময় ধরে জরাজীর্ণ ছিল, কিন্তু অবশেষে 2020 সালে কোন্নগর পৌরসভার উদ্যোগে পুনরুদ্ধার হয় এই বাগানবাড়িটি। আর 2060 সালে মে মাসে এই বাড়িটি কিন্তু হেরিটেজ তকমা পেয়েছে। এটাই হচ্ছে আমাদের এন্ট্রেন্স গেট, আর এন্ট্রেন্স গেটের পাশেই হচ্ছে এই বিল্ডিংটা আছে, তো সেখানেই আমরা ঢুকবো। তো যেমনটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো খুলে ঢুকতে হবে। তো সুন্দরভাবে, খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিনভাবে মেনটেন করা হয়েছে, যেটা দেখা যাচ্ছে। আর এইটা তো আমাদের দফতর, আর এটা হচ্ছে দ্বার রক্ষকের ঘর ছিল, মানে যারা সিকিউরিটি গার্ড যাদের বলা হয়। এখানে তো বিনা অনুমতি প্রবেশ নিষেধ। তো চলো, গ্রন্থাগারের দরজাটা খোলা আছে, তার ভেতরে যাওয়া যাক। এই বাগানবাড়ির মধ্যে রয়েছে একটা সুন্দর গ্রন্থাগার, যেখানে রয়েছে বিভিন্ন পুরাতন বইয়ের সমাহার। আর এই পুরাতন বইগুলি যে কোনো বইপ্রেমী মানুষকে কিন্তু আলাদাভাবে আকর্ষণ করবেই। করিডোরের একদম এন্ডে আছে এখানে রন্ধনশালা। এখানে আগে হয়তো রান্না করা হতো, বাট এখন যেমনটা দেখা যাচ্ছে রিনোভেশনের কাজ চলছে। জায়গাটা কিন্তু খুব নিট অ্যান্ড ক্লিন বলতে হবে। আর কোন্নগর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে কিন্তু একটা সাধুবাদ জানাতেই হবে এত সুন্দরভাবে এই জায়গাটাকে মেনটেন করে রাখার জন্য।
12 একর জমির ওপরে বিস্তারিত এই বাগানবাড়িটির নাম অবনীন্দ্রনাথ ঠাকুরের নামে হলেও এই জমিটি কেনেন তার বাবা গুণেন্দ্রনাথ ঠাকুর এবং গুণেন্দ্রনাথ ঠাকুরের তত্ত্বাবধানেই শুরু হয় এই বাগানবাড়ির নির্মাণের কাজ। দেখার পর আস্তে আস্তে আমরা বাগানবাড়ির ভেতরে ঢুকছি আর মেন বিল্ডিং মানে এর ভেতরে একটা মিউজিয়াম আছে সেই জায়গার দিকে যাচ্ছি। তো চলো মিউজিয়ামের ভেতরে যাই আর পুরো জায়গাটা তোমাদের ঘুরে দেখাই। এই বাগানবাড়ির সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলা ওতপ্রোতভাবে জড়িত। এই বাগানবাড়িটির প্রতিটি ইট সাক্ষী আছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ছেলেবেলায় এই বাগানবাড়ির বাগানে বসে বিভিন্ন গাছের তলায় বসে তিনি কাঠবেড়ালির সঙ্গে খেলা করতেন। এখন আমরা যেই বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়িয়েছি এই বাগানবাড়ির মেন বিল্ডিং কিন্তু এই বিল্ডিংটি। সম্প্রতিকালে এই বিল্ডিংটি রিনোভেট করা হয়েছে এবং এই বিল্ডিংটিকে একটা মিউজিয়াম বা আর্ট গ্যালারিতে রূপান্তরিত করা হয়েছে। এই মিউজিয়ামের ভেতরে বিভিন্ন চিত্রশিল্পীর চিত্র প্রদর্শন করা হয়। তো চলুন মিউজিয়ামের ভেতরে যাওয়া যাক। পুরো বাগানটা ঘোরার জন্য এরকম সুন্দরভাবে রাস্তা করে দেওয়া আছে আর জায়গাটা বেশ সুন্দর, মানে পুরো গাছপালায় ঘেরা একটা শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। মেন বিল্ডিং থেকে আর একটু এগোলেই দেখা মিলবে এই সুইমিং পুলের। এই সুইমিং পুল এখন ব্যবহার না হলেও একটা সময় যেটা ব্যবহার হতো তা কিন্তু বলাই বাহুল্য। সুইমিং পুলের ঠিক পাশেই রয়েছে এই মাজারটি। যখন গুণেন্দ্রনাথ ঠাকুর এই জমিটি কিনেছিলেন তখন থেকেই এই মাজারটি এই জমির ওপরে অবস্থান করত আর তখনকার দিনের প্রত্যেক শুক্রবার মানুষে এখানে নামাজ পড়তে আসতেন। 1870 সালে এই বাগানবাড়ির নির্মাণ কাজ শেষ হয় আর তারপর থেকেই এই বাগানবাড়ির সঙ্গে অবনীন্দ্রনাথ ঠাকুরের একটা নিবিড় সম্পর্ক গড়ে ওঠে। এই নিবিড় সম্পর্কের ব্যাপারে অবনীন্দ্রনাথ ঠাকুর খুব সুন্দরভাবে উল্লেখ করেছিলেন তার লেখা জোড়াসাঁকোর ধারে গল্পে। তিনি গল্পে বলেন যে কিভাবে তার ছোটবেলার সুন্দর দিনগুলি তিনি এই কোন্নগরের বাগানবাড়িতে কাটিয়েছেন। তিনি বলেছিলেন এই কোন্নগরের বাগানবাড়ি থেকেই যে তার আঁকার প্রতি ভালোবাসার প্রথম সূত্রপাত। তিনি বলেছিলেন যে ছোটবেলায় তিনি এই বাগানবাড়ির গাছের নিচে কি সুন্দর কাঠবেড়ালিদের সঙ্গে শৈশববেলায় খেলে বেড়াতেন। ছোটবেলায় তার বাবার সঙ্গে যে তিনি শিকার করতে যাওয়ার অভিজ্ঞতাও এই গল্পের মধ্যে তিনি তুলে ধরেছেন। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়িতে কিন্তু তোমরা নিজেদের ফ্যামিলি মেম্বার্স আর বন্ধু বান্ধবদের সঙ্গে ইজিলি চলে আসতে পারো অ্যান্ড একটা সুন্দর শান্তিপূর্ণ পরিবেশ যেমন আমি তোমাদের বললাম, তার সঙ্গে কিন্তু এরম সুন্দর বসার জায়গাও করা আছে যেখানে কিন্তু তোমরা ইজিলি এসে বন্ধুবান্ধব ফ্যামিলি মেম্বারদের সঙ্গে খুব ভালো সময় কাটাতে পারবে। আর যেটা তোমাদের বলে দিই, এইখানে কিন্তু প্রবেশের যেই সময়টা সেটা হচ্ছে সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি জায়গাটা পুরো খোলা থাকে। তো অবভিয়াসলি খুব কম খরচে একটা উইকেন্ড দেখে তোমরা কিন্তু চলে আসতে পারো। আশা করছি জায়গাটা খুব ভালো লাগবে। একটা সময় এই বাগানবাড়িতে বিভিন্ন ধরনের পশু পাখি থাকা সত্ত্বেও এখন তোমরা যদি আসো এখানে কেবলমাত্র দেখতে পাবে এই বিরাট বড় অ্যাকোয়ারিয়ামে বিভিন্ন ধরনের মাছ। জায়গাটা যতই ঘুরে দেখছি ততই সুন্দর লাগছে আর কি, মানে এত শান্তিপূর্ণ পরিবেশ একটা সৃষ্টি হয়েছে, এত সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটা পরিবেশ। মানে কিছুদিন আগেই আমরা শান্তিনিকেতন গেছিলাম, সেটা তোমরা সবাই দেখেছো। যারা দেখোনি ভিডিওটা দেখতে পারো, বেশ ভালো ভিডিও হয়েছিল, আশা করি তোমাদের ভালো লাগবে। অ্যান্ড এইখানে এসে না ঠিক ওই শান্তিনিকেতনের ভাইবটা পাচ্ছি। জাস্ট মনে হচ্ছে শান্তিনিকেতনের থেকে দূরে বাড়ির কাছে একটা ছোট্ট শান্তিনিকেতন গড়ে উঠেছে। বিপাশা, কেমন লাগছে বল? খুবই সুন্দর লাগছে। আমি মানে আমার বাড়ির এত পাশে, তাও আমি জানতাম না যে এখানে এত একটা সুন্দর জায়গা আছে। তো আজকে এসে আমার ভীষণ ভালো লাগছে আর এত শান্ত পরিবেশ, তারপর এই পাশে এত সুন্দর গঙ্গার দৃশ্য।
কিছুদিন time আগেই pass তো করার জন্য। আমরা শান্তিনিকেতন গেছিলাম, তো শান্তিনিকেতনের সাথে কি একদমই তাই। কিছু মিল পাচ্ছিস? শান্তিনিকেতনে যেমন একটা শান্তি, মানে নামের সাথে একটা শান্তি আছে, তেমনই ঠিক এই জায়গাটার সাথেও বুঝতে পারছি, কিছুটা ফিল করতে পারছি ঠিক ওরকমই। এই বাগানবাড়ি থেকেই অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকার প্রতি ভালোবাসার জন্ম হয়। আর যেমনটা ফলকে লেখা আছে যে এই বাগানবাড়িতে বসেই তিনি তার জীবনের প্রথম কুঁড়েঘরটি এঁকেছিলেন। আমরা যারা এইখানে নিজস্ব যানবাহনে আসতে চাও তাদের জন্য আমি গুগল ম্যাপের লিঙ্ক তো ডিসক্রিপশানে দিয়ে দেবই। আর একটা কথা বলে দিই, এখানে কিন্তু পার্কিংয়েরও সুব্যবস্থা রয়েছে। অ্যান্ড তোমরা যারা বাচ্চাদের সঙ্গে আসতে চাও, আর বাচ্চাদের সঙ্গে এলেই আমাদের মাথাটা চিন্তা থাকে যে বাথরুমের ব্যবস্থা কেমন আছে, এইখানে কিন্তু বাথরুমেরও সুব্যবস্থা রয়েছে। জোজো, কেমন লাগছে জায়গাটা? খুব ভালো জায়গা, শান্তিপূর্ণ পরিবেশ, একটা ওয়েল মেনটেন প্লেস। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই জায়গাটাতে তুমি নিজের বন্ধু বান্ধবের সাথেও আসতে পারবে, আবার ফ্যামিলি মেম্বারদের সাথেও আসতে পারবে। আর শান্তিনিকেতন আমি কোনোদিন নিজে থেকে যাইনি, আমি ওর ভিডিও থেকেই দেখেছি শান্তিনিকেতন। আর এই জায়গাটার সাথে একটা শান্তিনিকেতনের তো একটা ক্লোজ, একটা মিনিয়েচার ভার্সন আমরা বলতেই পারি শান্তিনিকেতনের এই জায়গাটাকে। তার থেকেও বড় কথা, বাড়ির এত কাছে আমরা যদি শান্তিনিকেতন পাই, তাহলে তো শান্তিনিকেতন যাওয়ার আরও যে ইচ্ছাটা সেটা আরও বেড়ে যাচ্ছে। এই বাগানবাড়ির প্রতিটা কোণায় যে একটা শান্তিনিকেতনের স্পর্শ লুকিয়ে আছে তা কিন্তু বলাই বাহুল্য। এই সুন্দর পরিবেশে ঘেরা ও বিভিন্ন গাছ দিয়ে মোড়া এই বাগানবাড়ির সামনে যে এই সুন্দর গঙ্গার দৃশ্য আমরা দেখতে পাই তা কিন্তু বাড়তি উপলব্ধির থেকে কম কিছু নয়। বাল্যকালে অবনীন্দ্রনাথ ঠাকুর হয়তো এই বাগানবাড়ির সৌন্দর্য ও শান্তিপূর্ণ আবহাওয়ারই প্রেমে পড়েছিলেন, যার উল্লেখ তিনি তার গল্প জোড়াসাগরের ধারে গল্পে করেছেন। কিন্তু ছোট্ট অবনীন্দ্রনাথ ঠাকুরকে 1881 সালে তার পিতা গুণেন্দ্রনাথ ঠাকুরের মৃত্যুর পর এই বাগানবাড়ি পরিত্যক্ত করে চলে যেতে হয়েছিল। অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি দেখার পর আমরা রওনা দিলাম টোটো করে রাজরাজেশ্বরী মাতার মন্দিরের দিকে। আর এই জায়গায় যাওয়ার জন্য আমাদের মাথাপিছু 10 টাকা করে টোটো ভাড়া পড়েছে। আর এই রাজরাজেশ্বরী মাতার মন্দিরও কিন্তু কোন্নগরে একটা বিশেষ আকর্ষণের জায়গা। এই রাজরাজেশ্বরী মাতার মন্দির সপ্তাহে কিন্তু প্রত্যেক দিনই খোলা। আর মন্দিরের প্রাঙ্গণটা কিন্তু খুব সুন্দর, আর একটা শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু বিরাজমান এই মন্দিরের ভেতরে। কিন্তু এখানে ক্যামেরা একদমই অ্যালাউ নয়, তাই জন্য বাইরে থেকেই তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম মন্দিরটা। রবীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি দেখে 10 টাকা টোটো ভাড়া করে আমরা চলে এসেছিলাম রাজরাজেশ্বরী মাতার মন্দিরে। তো ভেতরে কিন্তু তোমাদের ভিডিওগ্রাফি কিংবা ছবি তোলা নিষিদ্ধ বলে আমি কিছুই তোমাদের দেখাতে পারিনি, বাট জায়গাটা খুবই সুন্দর, তোমরা অবভিয়াসলি যেতে পারো। খুবই একটা শান্তিময় পরিবেশ সেখানে বিরাজমান। অ্যান্ড তার পাশে কিন্তু বারোমন্দির ঘাট বলে একটা ঘাট আছে, তো আশা করছি এইখানে ছবি তোলা নিষিদ্ধ হবে না, তোমাদের পুরোটা দেখাবো। অ্যান্ড পুরো এই জন্যে এইগুলো দেখানোর মানে এটাই যে কোন্নগর এলে শুধু অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগানবাড়ি নয়, তার আশেপাশে অনেকগুলো জায়গা আছে, পুরো একটা সুন্দর প্যাকেজ তোমরা কিন্তু পেয়ে যাও। রাজরাজেশ্বরী মাতার মন্দিরের ঠিক পাশেই রয়েছে বারোমন্দির ঘাট। আর এই ঘাটে প্রবেশ করতেই আমরা দর্শন পাবো জগন্নাথ দেব মহাপ্রভুর। এই ঘাটের নাম রাখা হয়েছে এখানে বিরাজমান 12 রূপের মহাদেবের ছোট ছোট 12টি মন্দিরের নামের অনুসারে। মন্দিরের পাশেই একদম একটা সুন্দর গঙ্গার ঘাট আছে, যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ, প্রচুর লোকের ভিড়। মানে সত্যি কথা বলতে গেলে বন্ধু বান্ধবদের সঙ্গে একটা আড্ডা দেওয়ার জন্য একদম পারফেক্ট জায়গা কিন্তু এই কোন্নগরের বারোমন্দির তলার ঘাট। এই বারোমন্দির তলার গঙ্গার ঘাট কিন্তু বেশ সুন্দর। মানে বিকেলবেলা একটা চায়ের কাপ নিয়ে বন্ধু বান্ধবদের সঙ্গে সূর্য অস্ত দেখার জন্য আর গল্প করার জন্য কিন্তু একদম পারফেক্ট জায়গা। তার ধারে বেশ কিছুক্ষণ সময় কাটাবার পর ভালো একটা আড্ডা দিয়ে এত জোর খিদে পেয়ে গেছিলো যে আমরা কোন্নগর স্টেশনের আবার খাবার সামনে চলে এসেছি। আর এখান থেকেই আমরা চিকেন রোল অর্ডার করে দিয়েছি। শুনলাম এখানে খাবার দাবার বেশ ভালো কোয়ালিটি, তো এবার খেয়ে দেখা যাক কেমন কি। A few moments later. রোল চলে এসছে আর আমরা খাওয়া শুরু করে দিয়েছি। তো কেমন লাগছে খেতে? খুব টেস্টি এখানে, আমি খাইনি কোনোদিনও, আজকে প্রথম ট্রাই করলাম, আমার তো ভালোই লেগেছে। তো রেকমেন্ড করা যেতে পারে? একদম একদম। আর চিকেন রোলটা ভালো, এবার বাকি বলতে পারবো না, জানি না, কিন্তু চিকেন রোলটা খুবই ভালো।
later. এখন বাজে 7:10 আর আমরা এইমাত্র মানকুণ্ডু স্টেশনে নামলাম। বেশ একটা সুন্দর দিন গেল। আশা করছি তোমাদেরও এই ভিডিওটা ভালো লেগেছে। তো আর বেশি ভিডিওটা বাড়ালাম না, এখানেই ভিডিওটা শেষ করলাম। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবভিয়াসলি ভিডিওটাকে শেয়ার করো, লাইক করো আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড কিপ এনজয়িং দিস বিউটিফুল অ্যাট দ্য রিপোর্ট। Adios, amigos.